বিশেষত আমি কোনোদিন যাত্রা দেখতে আসিনি, এটা আমার লাইফের প্রথম যাত্রা দেখা এবং শেষ অবধি আমি এই প্রথম যাত্রাটা দেখলাম। যাত্রার লোক মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন বাজে একটার সময় এবার লোকগুলো দেখলেন, গাড়িগুলোর আওয়াজ শুনুন, শুধু হরেনগুলো শুনুন আর লোকজন পুরো ভাঙছে, তখন আওয়াজে শুনতে পাচ্ছেন। কিন্তু আমার যাত্রাটা হেভি লেগেছে। যাত্রাটার নাম ছিল আঙ্গুল রাঙা ফাঙ্গুনি। তো আমি গিয়েছিলাম এই মানুষটার জন্য, যার হাতে লেখা শুরু করেছি আমার শিক্ষক, আমার স্যার, উনি ছিলেন অভিনয়। আমি যাত্রা যাইনি, কিন্তু যাত্রার লোক দেখে মাথা ঘুরে গেছিলো। রাত্রি শেষ 12:30 একটা অবধি কোনো দর্শক লড়েনি। আর সবচেয়ে বড় কথা, ভিলেনের যা রোল, হিরোর যা রোল, নায়িকার যা রোল, সবাই ফাটিয়ে দিয়েছে দর্শকের, মানে আপনি বোঝাতে পারবো না। এই নাটকটা পুরোটা তো আর ক্যাপচার করা সম্ভব নয়, তো যতটা সম্ভব হলো ততটা ক্যাপচার করলাম। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো, ব্যাকগ্রাউন্ডে যে ফটাকাগুলো ফাটছে, যে গুলি হচ্ছে, এই জিনিসগুলো মানে আমার কাছে একটা অবাস্তব লাগলো। যদি আমি স্টেজের সামনে থাকতাম এইসব কিছু বুঝতে পারতাম না। তো স্টেজের পেছনে থাকা সেই সব মানুষগুলোকে তুলে ধরলাম, যারা এত কষ্ট করে নাটকটাকে পরিবেশিত করছে, তাবলা থেকে বলে শুরু করে সমস্ত দিক থেকে, গ্রিন রুমে মানুষদেরকে হেল্প করেছে এবং এতদিনে মানুষদের যে কষ্টের সফল, সেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। এতদিন ধরে নাটকের যে রিহার্সেল, সেই যে নাটককে ফুটে তোলানো, এটা অনেক বড় কিছু ছিল। বছরে 2-1 আসে, আর যখন আসে তখন সবাই আসে। ধপ করে ফাটে গেল, ফটকাটা এখানে গুলিটি চালাতে না চালাতে এখানে ফটকাটা দুম করে ফাটে গেছে। খুঁজে বলছি ফটকাটা কোথায় এসে বলি, ওই ফটকাটা কোথায় ছিল, ফটকাটা কোনখানে ছিল ধরে দেখা দাও কোনখানে ফটকাটা ছিল। এইটা দেখুন নাহলে ফাইট দিয়ে ফটকাটা খুঁজে পাইছি গাইস। এইটা দেখুন মনে হচ্ছে গাইস বোম ফাটবে, এবার মনে হচ্ছে বোম ফাটবে। আরো ফাটবে মনে হচ্ছে গাইস। যখন গুলিটা চলছিল, সেই গুলিটা আমি বুঝতে লাগছিলাম যে ফটকাটা ফাটিয়েছিল। এইখানে যে ফটকা সেট ছিল আমি জানি না, ওই কাজগড়টা দাঁড়াইছিলাম, আর যখন দুম করে ফাটলো আমার মাথা শুধু ফাটিয়ে গেছিলাম। বলি কোথা থেকে ফাটলো এই ফটকাটা? আমার মাথায় কোশ্চেনটা রয়ে গেলো যে ফটকাটা ফাটাইলো কি বা ফাটিলো কীভাবে। ওই সম্পত্তি দখলের স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না। 19 চ্যাটার্জির স্বপ্নকে বিফল করে দেবে এমন কে রয়েছে পৃথিবীতে? এ আমার বন্দিকা ব্যানার্জি, বন্দি। ভাইয়ের ভালোর জন্যই এই বিয়েটা মেনে নিতে পারিনি, কিন্তু কিন্তু বলিস না তুমি। আর সেই বিষের জানটা ছটফট করতে করতে আমি তখন ওই ভগবানকে ডেকে বলি, এই চলো ভগবান, তুই সবার জীবনে এনে দিয়েছিস সম্মান, আমার বুকে এঁকে দিয়েছিস অপমানের পদচিহ্ন। না আমি মাত্র সব কিছু আমার একটা রোগ, রোগের নাম बेकार है, वो किताब बेकार है जिसके पास कमाल नहीं, वो इंसान भी बेकार है जिसके पास मोहब्बत नहीं। अरे सर जिंदगी कितना लंबा मिलर के एकेबारे बिगड़े দিয়ে গেল ডার্লিং। হ্যাঁ সত্যি তিনজন করে হাত ধরেছে, সবদিকে ভয় করবে। আমি এই পাশে করতে
সময় ওই লোকেটা আমার সাথে আসে। আমার ভায়োলেন্সের হাতিয়ার। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধের, আমি দুর্বল, আমি ভেঙে করি সব দুর্বল। আগুন নিয়ে খেলার চেষ্টা করো না। আগুন আমাকে দেখে ভয় পায়। আর কি বললেন? খেলা সার্কাসের গোপাল যখন খেলা দেখায় তখন দর্শকেরা পায় মজা, আর আমি যখন খেলা দেখাই তখন আমার পাশের মানুষেরা পায় সাজা। তাই তো আগুন নামের মেয়েটাকে নিয়ে চলে যাবো আমার গোপন জেলায়। ऐसे बताऊं मैं तुम्हें मेरे लिए तुम कौन हो? कैसे होता कैसे বলছো তুমি সাথী? নদীর ধারে কত চিরদিন ছবি আলোর দেখা কি বললেন ঈশ্বরচন্দ্র বিশ্বাস ওরফে চৌকিদার? আপনি আমার বাবা? বাবা মানে ছোট্ট দুটো শব্দ, শব্দ দুটোর মানে বুঝেন, মূল্যায়ন করতে পারেন, জানেন কাকে বলে বাবা? বাবা মানে আশ্রয়, বাবা মানে মাথার উপর খোলা আকাশ, বাবা মানে মাথার উপর এক টুকরো ছাদ, বাবা মানে বটবৃক্ষের ছায়া, হৃৎপিণ্ডের স্পন্দ। আমি সব বুঝি, কিন্তু চুপ করুন, চুপ করুন। আপনি এতদিন কোথায় ছিলেন আপনি? আজ তুমি কোনো কথা বলবে না। আজ আমার ঈশ্বরচন্দ্র বিশ্বাসের মাঝে তুমি একটি বারের জন্য আসবে না। আমি যখন গভীর নিঝুম নিশুতি রাখে দুঃস্বপ্ন দেখে ডুকরে ডুকরে কেঁদে উঠেছি, তখন কেউ তো আমাকে কাছে ডেকে বুকে জড়িয়ে নেয়নি, কেউ তো আমার চোখের জলগুলো মুছিয়ে দিয়ে আমার কপালে আলতো করে চুমু খায়নি। আপনার তো বোঝা উচিত ছিল, মাঝিবিহীন নৌকাকে যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, তেমনি বাবা ছাড়া একটা সন্তানের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা কষ্টের। এই পৃথিবীতে যার বাবা নেই সেই জানে এই বাবা নামে মানুষটা একটা সন্তানের জীবনে কতটা প্রয়োজনীয়। বলবে না তুমি কোনো কথা বলবে না। যে মানুষটার অপদার্থতার জন্য তোমাকে শতমা হয়েও বিধবার যন্ত্রণা ভোগ করতে হয়েছে, আমাকে এইটুকু বয়স থেকে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হইতে হয়েছে, সে কি বাবা নামের যোগ্য? এই মানুষটা কি মানুষ নামের যোগ্য? আমাকে অমানুষ ভাবার আগে সমস্ত ঘটনার বৃত্তান্ত তো জানানোর। জানাবেন,
কি জানাবেন আপনি, কি জানাবেন? এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। বাবা হলো অদ্ভুত ভান্ডার, সন্তানের চাহিদা পূরণের এক অদ্ভুত মানুষ। বাবা থাকলে এই পৃথিবীর সমস্ত খেলনা নিজের বলে মনে হয়। বাবা থাকলে এই পৃথিবীর সমস্ত খাবার নিজের বলে মনে হয়। বাবা থাকলে আকাশের চাঁদটা পর্যন্ত নিজের বলে মনে হয়। সেখানে আপনি আমার জীবনটাকে, আমার শৈশবটাকে তছনছ করেননি, অবহেলা করেননি, বঞ্চনাই করেননি, তাকে গলা টিপে খুন করেছেন। আমি তো সাধ করে কষ্ট দিতে চাইনি রে বাবা। তো সেই যন্ত্রণাগুলো এইটুকু বয়স থেকে আমাকে বুকে বয়ে বেড়াতে হয়েছে মাননীয় ঈশ্বরচন্দ্র বিশ্বাস। আমি দেখতাম এইটুকু ছেলেরা তার বাবার আঙুল ধরে বাজারে যাচ্ছে, বাবার চওড়া কাঁধে চড়ে মেলায় যাচ্ছে, রঙিন রঙিন পোশাক পরে পুজো পার্বণে কত আনন্দ করছে। হাতে একটা রঙিন ঘুড়ি নিয়ে আকাশে একটার পর একটা উড়িয়ে যাচ্ছে, একটার পর একটা রঙিন ঘুড়ি উড়িয়ে যাচ্ছে। আমি একটা ছেঁড়া ঘুড়ি হয়ে ওখান থেকে ভাসতে ভাসতে মুখ তুবড়ে মাটিতে এসে পড়েছি। আমি ঘরে কোণে দেখা গোধূলি আলোতে বসে বাজে রাত 12টা 4। দর্শক কিন্তু এখনো এখান থেকে একটুকু উঠে না। এবার দর্শকের ইয়াগুলো দেখে নেন, একটি দর্শকও লড়ে নাই যতগুলো, আর লেভেল চরম লেভেল চলছে। অ্যাক্টিং দেখাচ্ছে না, মানে ব্যাপক সুপার অ্যাক্টিং দেখাচ্ছে। আজের এই যাত্রা মানে মনে হচ্ছে ফাটাই নিচে, টপ নচ লেভেল।